হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য যে পিছনে যে ভিডিওটা বানাইছিলাম ও ভিডিওটা দেখাইছি কম্প্রেসার কীভাবে বানায়। এখন দেখামো কম্প্রেসার কমপ্লিট হয়ে গেছে। এখন বাস ফুলি ফিটিং করবো। ফুলি ফিটিং করে পাইপ ফিটিং করে সব শেষ। এখন আমি ফুলি কীভাবে ফিটিং করে দেখেন। ফুলিং ফিটিং করতে হলে ফার্স্টে আমি কয়েল ওয়ার্ডারে সাফ করে লই। কয়েলটা সাফ করা হয়ে গেলে ভালো করে মুছা লই যেন কাঁচরা না থাকে। কেন কাঁচরা থাকলে তো আপনার সাউন্ড আসবে, কারণ ঘুরবো তো, এটা ফুলি তো ঘুরবো অনেক, এটার উপর দিয়ে ফুলিটা ঘোরে। সো আমি এটা একটু সাফাই করে নিই। সাফাই করে নেওয়া হলে কম্প্রেসারের ভিতরে আমি লাগাই দিতেছি। যেমন কি দেখতেছেন ফুলি সাফ করা শেষ হয়েছে। এখন আমি তিনটা নাট আছে, তিনটা নাট ফিটিং করে দিতেছি। তিনটা স্ক্রু স্ক্রু এখন লাগাইতেছি। লাগানো শেষ হয়ে গেলে আমি ফিল্টারে সাফ করে নেব, কারণ এগুলো টাইট হওয়া জরুরি। এগুলো টাইট না হলে আপনার দেখা যায় যে ফুলি করতে করতে অনেক সময় গাড়িতে অনেক ভাইব্রেটার হয়। ফুলি করতে করতে এক সময় দেখা যায় যে এগুলো ডিলে হয়ে গেলে আপনার সমস্যা। তো আমি এগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে, ভালো করে টাইট দেওয়া হয়ে গেছে আমার। আমি এখন ফুলিটাকে পরিষ্কার করবো, কারণ ফুলি এগুলো স্লিপ করলে সমস্যা। সো ফুলিগুলো তেলটা লেগে গেছে, তো এগুলো সাফ করা জরুরি। তো আমি ফুলিটাকে সাফ করে নিতেছি ভালো করে, কারণ ফুলির এদিকে একটু ঘষা দিলে, পেপার মারা দিলে, এটা মোটা পেপার কিন্তু এটা নর্মাল পেপার না, কারণ একটু মোটা পেপার না দিলে আপনার ভালো করে হয় না। সো মোটা পেপার দিয়ে ভালো করে ঘষে নিতেছি। ঘষা তারপর একটু মশা দিতেছি যেন অয়েলগুলো চলে যায়। তারপরে এটা ফিটিং করে দেবো। ভিতরে একটু সাফ করে নিই, কারণ হচ্ছে কি যেন কাঁচরা না থাকে, একটু সাউন্ড না আসে। তো এখন ফিটিং করে দিতেছি। ফিটিং করে দিলে একটু দেওয়ার এই জন্যই যেন ইজিলি ঢুকে যায়, হাত দিয়া দিলে। দেখতেছেন আপনারা, হাত দিয়ে দেওয়ার পরে ঢুকে গেছে ইজিলি। কারণ যদি একটু স্প্রে নাহলে হয়, একটু মোবিল অথচ একটু গ্রিজ না দেওয়া হয়, তাহলে আপনার জিনিসটা ইজিলি ঢুকতেছে না।